এই মাসের মধ্যে একটা সম্মানিত মাসের নাম মুহররম মাস। সূরা তাওবার 36 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনাহা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহর কাছে মাসের গণনা, মাসসমূহের গণনা 12 মাস। নিশ্চয় আল্লাহর কাছে মাসসমূহের গণনা 12 মাস। ফি কিতাবিল্লাহ, এটা আল্লাহর কিতাবে আছে এই কথা। কবে থেকে? ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন আসমান জমিন বানাইছে আল্লাহ, সেদিন থেকে এটা আল্লাহর কাছে লেখা যে আল্লাহর কাছে মাসের গণনা 12 মাস। মিনহা আরবাআতুন হুরুম, এই 12 মাসের মধ্যে 4টা মাস সম্মানিত। কোন 4টা মাস সম্মানিত? এটা আবার হাদিস থেকে জানা যায়। সহিহ বুখারী হাদিস নাম্বার 3197 নাম্বার হাদিস, 3197 নাম্বার হাদিস। عن أبي بكرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, নবীজির সাহাবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয-জামানু ক্বাদ ইস্তাদারা কাহাইআতিহি ইয়াওমা খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদা। আল্লাহ আসমান জমিন যেদিন বানিয়েছেন সেদিন থেকে সময় জামানা ওইভাবে আবর্তিত হচ্ছে, আজও ওইভাবে সময় আবর্তিত হয়। আসমান জমিন যেদিন বানাইছে আল্লাহ, সেদিন থেকেই সময় আবর্তিত হয়, একটার পর একটা আসতেই থাকে, মাসের পর মাস, আজকের পর কাল, দিনের পর দিন, এই সপ্তাহের পর পরের সপ্তাহ, এইভাবে সময় আবর্তিত হচ্ছে। নবীজি বলেন, আস-সানাতু ইসনা আশারা শাহরা, শোনো তোমরা বছর হয় 12 মাসে। মিনহা আরবাআতুন হুরুম, এই 12 মাসের মধ্যে 4টা মাস অধিক সম্মানিত। এই 4 মাস কেমন? আল্লাহ নবী কয়, সালাসুন মুতাওয়ালিয়াত, এর মধ্যে 3টা মাস ধারাবাহিক। এই 4 মাসের মধ্যে 3টা ধারাবাহিক। কোন 3টা? যুলকাদা 1 নাম্বার, জিলকদ মাস 2 নাম্বার, ওয়াজুল হজ্জা 2 নাম্বার, জিলহজ মাস 3 নাম্বার, আল মুহররম 3 নাম্বার, মুহররম মাস। দেখেন এটা কিন্তু 3টা সিরিয়ালে, জিলকদ, জিলহজ, মুহররম, এই 3টা সিরিয়ালে। 4 নাম্বার ওয়া রজব মুদার বাইনা জুমাদা ওয়া শাবান, রজব মাস। সেই রজব কোন রজব? কয় জুমাদাল উখরা এবং শাবান মাসের মাঝখানে যে রজব মাস, এই 4 নাম্বার হলো এই রজব মাস। এই 4টা মাস আল্লাহর কাছে সম্মানিত। তাহলে আমরা বুঝলাম বছর হয় 12 মাসে, 12 মাসের মধ্যে 4টা মাস আল্লাহর কাছে অধিক সম্মানিত। বাকি এগুলা হলো রমজান ছাড়া, রমজানের পরে। তো রমজান মাস ছাড়া এই মাসগুলো আল্লাহর কাছে এগুলো অধিক সম্মানিত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকেও আমরা বুঝতে পারলাম 4টা মাস সম্মানিত। কোরআনের আয়াত থেকে বুঝলাম 4টা মাস সম্মানিত, আর হাদিস থেকে জানলাম কোন 4 মাস সম্মানিত। জিলকদ, জিলহজ, মুহররম, রজব। মনে রাখবেন, জিলকদ, জিলহজ, মুহররম আর রজব, এই 4টা মাস। বাকি এই 4 মাস সম্মানিত হওয়ার অর্থ এই না যে রমজানের চেয়ে বেশি সম্মানিত। রমজান ছাড়া, রমজান ছাড়া এই 4 মাস অধিক সম্মানিত। রমজান তো সবচেয়ে বেশি সম্মানের মাস, এটা আবার হাদিস দ্বারা প্রমাণিত আছে, আমরা আস্তে আস্তে জানবো ইনশাআল্লাহ। এগুলো 1 নাম্বার কথা, মুহররমের তাৎপর্য। 2 নাম্বার কথা, 2 নাম্বার বিষয়, মুহররমের 10 তারিখ, এটাকে বলা হয় আশুরা। আশুরা মানে 10ই মুহররম। এই 10ই মুহররম, এটার আবার আলাদা তাৎপর্য আছে। তো 10ই মুহররমের তাৎপর্যটা আমরা হাদিস থেকে জানবো। এটাও বুখারী শরীফের বর্ণনা। 10ই মুহররমের যে তাৎপর্য আছে, এই বুখারী শরীফের বর্ণনা থেকে আমরা জানবো। সহিহ বুখারী হাদিস নাম্বার 2004 নাম্বার হাদিস। হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা
এই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, কাদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করলেন। ফারাআল ইয়াহুদা তাসুমু আশুরা, আল্লাহ নবী দেখলেন ইহুদিরা 10ই মুহররম রোজা রাখে। নবীজি তাদেরকে প্রশ্ন করলেন, মা হাদা, আজকে তোমরা রোজা রাখো কেন? রোজা রাখার কারণ তোমাদের কাছে জানতে চাই। ইহুদিরা জবাব দেয়, হাদা ইয়াউমুন সালিহ, এটা একটা নেক দিন, এটা একটা ভালো দিন। হাদা ইয়াউমুন নাজ্জাল্লাহু বনি ইসরাঈল মিন আদুইহিম, এটা এমন একটা দিন যেই দিনে আল্লাহ বনি ইসরাইলকে তাদের শত্রু থেকে আল্লাহ নদী পার করে ওই পাশে তাদেরকে নিরাপদে পৌঁছায় দেয়। এরপর ইহুদিরা বলেন, ফাসামাহু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই দিনের শুকরিয়া আদায় করার জন্য মুসা নবী রোজা রাখতেন, তাই আমরা রোজা রাখি। আল্লাহ নবী জবাব দিলেন, আনা আহাক্কু বিমুসা মিনকুম, তোমাদের চাইতে মুসা নবীরে আমি বেশি ভালোবাসি, তোমাদের চাইতে মুসা নবীরে আমি বেশি মহব্বত করি, ওনাকে অনুসরণের ক্ষেত্রে আমি বেশি হকদার। নবীজি বললেন, সাহাবাদের দল শোনো তোমরা। ফাসামা, আল্লাহ নবী নিজে রোজা রাখলেন। আমার বিসিয়ামিহি, সাহাবাদেরকেও বললেন 10ই মুহররম রোজা রাখার জন্য। 10ই মুহররম নবীজি রোজা রাখলেন, সাহাবাদেরকেও বললেন রোজা রাখার জন্য। তাহলে 10ই মুহররমের একটা তাৎপর্য আমরা পেয়ে গেলাম যে 10ই মুহররম বনি ইসরাইলকে আল্লাহ শত্রুদের থেকে মুক্ত করে নদী পারাপারের ব্যবস্থা করে দিয়েছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুকরিয়া আদায় করার জন্য ওই দিন রোজা রাখতেন। এই জন্য আমরাও রোজা রাখি। তো নবীজি বললেন, তোমাদের চাইতে মুসা নবীকে অনুসরণ আর মোহাব্বতের হকদার আমি বেশি, তাই নবীও 10ই মুহররম রোজা রাখলেন, সাহাবাদেরকে রোজা রাখতে বললেন। 3 নম্বর কথা, 10ই মুহররম রোজা রাখার গুরুত্বটা বুঝে আসবে একটা হাদিস শুনলে। নাসাই শরীফ একটা হাদিসের কিতাব, এই কিতাবের 2415 এবং 2416 নম্বর হাদিস, 2415 এবং 2416 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী আমাদের নবীজির বিবি আম্মাজান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা। এই হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আরবাউন, 4টা আমল, যেই 4টা আমল নবীজি জীবনেও ছাড়তেন না। বলেন কয়টা আমল? এই 4টা আমল নবীজি কখনো ছাড়তেন না। আরবাউন লাম ইয়াকুন ইয়াদাহুন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান হাফসা বলেন, 4টি আমল এমন যেই 4টা আমল আল্লাহ নবী কখনো ছাড়তেন না। 1 নাম্বার, সিয়ামা আশুরা, 10ই মুহররমের রোজা। আল্লাহ নবী যেদিন থেকে এই 10ই মুহররমের গুরুত্ব জেনেছেন, সেদিন থেকে 10ই মুহররমের রোজা আল্লাহ নবী কখনো ছাড়ে নাই। তাহলে 4 নম্বরের 1 নাম্বার গেল। 2 নাম্বার, ওয়াল আশারা, জিলহজ মাসের প্রথম 10 দিনের যে রোজা, মানে 1 থেকে 9 পর্যন্ত যে রোজা, এই রোজা কখনো নবী ছাড়তেন না। এবার আপনারা বলবেন, 1 নাম্বার কোন রোজা? 10এর মুহররমের। 2 নাম্বার জিলহজ মাসের প্রথম যে 9টা রোজা, মানে প্রথম দশকের যে 9টা রোজা আর কি। 3 নাম্বার, সালাসাত আইয়ামিন মিন কুল্লি শাহরিন, প্রত্যেক মাসে 3টা রোজা আল্লাহ নবী কখনো ছাড়তেন না। 13, 14, 15 আইয়ামে বীজের রোজা কখনো ছাড়তেন না। 13, 14, 15 এটাকে আইয়ামে বীজের রোজা বলা হয়। 4 নাম্বার, ওয়া রাকাতাইনি ক্বাবলা সালাতিল গাদাত, ফজর নামাজের আগের 2 রাকাত সুন্নাত নবী কখনো ছাড়তেন না। মনে থাকবে নি তো? বলেন তো আপনারা। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, প্রত্যেক মাসে 3টা রোজা। 4 নাম্বার, ফজরের আগে 2 রাকাত সুন্নাত। এই 4টা আমল নবীজি কখনো ছাড়তেন না। এর মধ্যে ফজরের আগের সুন্নত তো আপনারা ছাড়বেনই না, এটা ছাড়া যাবে না। এটা ইচ্ছা করে ছাড়লে গুনাহ হবে। আর বাকি 3টা যদি সম্ভব হয় পালন করা, আল্লাহ আমল করার তৌফিক দান করেন। 4 নাম্বার,
মুহররমের রোজার ফজিলত, এতক্ষণ কিন্তু ফজিলত বলি নাই, তাৎপর্য গেল, গুরুত্ব গেল। 4 নাম্বার মুহররমের রোজার ফজিলত, আশুরার রোজা বলি নাই, মুহররমের রোজার ফজিলত। মুহররমের রোজার ফজিলতটা আমরা জানবো মুসলিম শরীফের 2645 নাম্বার হাদিস থেকে 2645 নাম্বার হাদিস। মোট হাদিস সংখ্যা হবে 7453টা। এই হাদিসের মধ্যে আসছে বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা عن أبي هريرة رضي الله تعالى عنه قال আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ নবী বলেন আফজালুস সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। নবীজি বলেন রমজান ছাড়া, রমজানের পরে আল্লাহর কাছে সবচাইতে মর্যাদাপূর্ণ রোজা হলো মুহররম মাসের রোজা। রমজানের পরে আর কি, রমজান তো সবচেয়ে মর্যাদাপূর্ণ, তো নবীজি বলেন রমজানের পরে আল্লাহর কাছে সবচাইতে মর্যাদাপূর্ণ রোজা হলো মুহররম মাসের রোজা। ও আফজালুস সালাতি বাদাস সালাতিল মাফরুদা, ফরজ নামাজ ছাড়া আল্লাহর কাছে সবচাইতে গুরুত্বপূর্ণ ফজিলতের নামাজ হলো সালাতুল লাইল, রাতের বেলা তাহাজ্জুদের নামাজ। এই হাদিসে আসছে তাহাজ্জুদ, যদি এটা আমাদের বিষয় না আলোচনার, হাদিসে আসাতে বলে দিলাম। তাহলে এই হাদিসের মধ্যে আসছে রমজানের পর আল্লাহ নবীর কাছে সবচাইতে ফজিলতপূর্ণ রোজা হলো আশুরা, মুহররমের রোজা। আর ফরজ নামাজের পর সবচাইতে মর্যাদাপূর্ণ নামাজ হলো রাতের বেলা তাহাজ্জুদের নামাজ। তাহলে এই হাদিস থেকে আশুরার রোজার ফজিলত এরকম পাইনি, পাইলাম যে মুহররমের রোজার ফজিলত আছে। মুহররম মানে মাসের, রমজান মাস ছাড়া আল্লাহর কাছে সবচাইতে মর্যাদাপূর্ণ রোজা মুহররম মাসের রোজা। এটা হলো 4 নাম্বার ফজিলত। 5 নাম্বার 10ই মুহররম রোজা রাখার ফজিলত। 4 নাম্বারটা গেল মুহররম মাসে রোজা রাখার ফজিলত, 5 নাম্বারটা 10ই মুহররম রোজা রাখার ফজিলত। এটা জানবো আমরা তিরমিজি শরীফের 752 নাম্বার হাদিস থেকে। তিরমিজি শরীফের 752 নাম্বার হাদিস। হাদিসের বর্ণনাকারী নবীর সাহাবা আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি বলেন আন আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহ নবী বলেন সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা। নবীজি বলেন মুহররমের 10 তারিখের রোজা যদি কেউ রাখে, আমি নবীর আশা তার আগের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। মুহররমের 10 তারিখে রোজা রাখলে আগের 1 বছরের গুনাহ মাফ। আর আরাফার 10 তারিখে রোজা, আরাফার 9 তারিখে মানে 9 জিলহজ রোজা রাখলে কি ফজিলত? ওয়াসিয়ামু ইয়াউমি আরাফাতা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা ওয়াল্লাতী বা'দা। নবীজি বলেন আরাফার দিবসের রোজা মানে 9 জিলহজের রোজা যদি কেউ রাখে, আল্লাহ তার আগের এবং পরের, আগের 1 বছর, পরের 1 বছর, মোট 2 বছরের গুনাহ মাফ। আরাফার দিনেরটা আগের 1 বছর, পরের 1 বছর, আর মুহররমের 10 তারিখেরটা আগের 1 বছর। মনে থাকবে তো? আরাফার দিনে আগের 1 বছর, পরের 1 বছর, আর মুহররমের 10 তারিখে রোজা রাখলে আগের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেন। আল্লাহ আমাদের সকলকে মুহররমের 10 তারিখে যেন আমরা সিয়াম পালন করতে পারি, যদি আমাদের সম্ভব হয় আল্লাহ আমাদেরকে পালন করার তৌফিক দান করেন। এগুলো 5 নাম্বার কথা। 6 নাম্বার কথা, 10ই মুহররম আমাদের করণীয়। আমার সাথে একটা বাংলা সবাই বলতে হবে, বলেন 10ই মুহররম, বলেন আমরা তাই করব যা নবীজি করেছেন। 10ই মুহররম আমরা ওই আমলই করব যে আমল নবীজি করেছেন। তাহলে 10ই মুহররম আমরা ওই আমল করব যে আমল নবীজি করেছেন। মনে থাকবে না ইনশাআল্লাহ? তো কি আমল করছে দেখি। বুখারী শরীফের 2006 নম্বর হাদিস। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাহাররা সিয়ামা ইয়াউম ফাদ্দালাহু আলা গায়রিহি ইল্লা হাযাল ইয়াউম ইয়াউম আশুরা। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি
আশুরার 10 তারিখের যে রোজা, এই রোজার চাইতে অধিক গুরুত্ব দিতে আর কোন রোজাকে আমি এত গুরুত্ব দিতে দেখি নাই, মানে রমজান ছাড়া। রমজানের পর আল্লাহ নবীকে আশুরার দিনে এত পরিমাণ রোজা রাখা, যেই পরিমাণ রোজা রাখার গুরুত্ব দিতেন, এত গুরুত্ব আর কখনো অন্য কোনো দিন রোজা রাখতে গুরুত্ব দিতে দেখি নাই। তাহলে আমরা আমল পেয়ে গেলাম। 10ই মুহররম আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমলের নাম হলো রোজা রাখা। কি রাখা? কারণ নবীজি রোজা রাখতে, আমাদের কাজ রোজা রাখা। তো এই হাদিস শেষ হয় নাই, আরেকটা কি বললেন? আরেকটা বললেন ওয়াশশাহরা ইয়ানি সাওমা রমাদান, রমজান ছাড়া অন্য কোন মাসে রোজা রাখতে আল্লাহ নবীকে এত গুরুত্ব দিতে দেখি নাই। মাসের মধ্যে সবচেয়ে গুরুত্ব দিছে রমজান মাস, আর দিনের মধ্যে সবচেয়ে গুরুত্ব দিছে মুহররমের 10 তারিখ। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন যে আমি নবীজিকে দেখছি মাসের মধ্যে সবচেয়ে গুরুত্ব দিছে রমজান মাসকে, আর দিনের মধ্যে সবচেয়ে গুরুত্ব দিছে মুহররমের 10 তারিখকে। তো মুহররমের 10 তারিখকে নবীজি কিভাবে গুরুত্ব দিতেন? রোজা রাখতেন। তো বলেন তো আমাদের কাজ কি মুহররমের 10 তারিখে? রোজা রাখা, এটাই কাজ। 7 নাম্বার কথা, রোজা কবে কবে রাখবো? রোজা আমরা শুধু কি 10 তারিখে রাখবো? আমরা 9-10 রাখবো। কত বলেন তো? 9-10 বা 10-11 বর্ণনাও পাওয়া যায়, বাকি গুরুত্ব বেশি 9-10-এর। এটা অনেক হাদিসের মধ্যে আসছে 9-10। এই 9-10-এর ব্যাপারে তিরমিজি শরীফের 755 নাম্বার হাদিস 755, এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি কি বলে দেখেন, বিসমিল্লাহ। আল্লাহুম্মা লাকাল হামদু লাকাশ শাকরু। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন মুহররম মাসের 10 তারিখে সামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমা আশুরা, আশুরার 10 তারিখে আল্লাহ নবী রোজা রাখতেন। বাস এতটুকু আসছে হাদিস। শেষের দিকে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, মুসলমান সুমুত তাসিআ ওয়াল আশিরা, তোমরা 9 তারিখে রোজা রাখো, 10 তারিখে রোজা রাখো। তোমরা 9 তারিখে রোজা রাখো, 10 তারিখে রোজা রাখো। ওয়া খালিফুল ইয়াহুদা, ইহুদিদের বিরোধিতা তোমরা করো। ইহুদিরা 10 তারিখে শুধু রোজা রাখে, তোমরা 9-10 রাখা তাদের বিরোধিতা করবা। ইহুদিরা 10 তারিখে রাখে, তোমরা 9-10 রাখলে তাদের বিরোধিতা করবা, কারণ তারা শুধু রাখে 10 তারিখে, তোমরা 9 রাখবা, 10 রাখবা। তো 9 তারিখে যে রাখতে হবে, এটার গুরুত্ব আরেকটা হাদিস থেকে জানা যায়। মুসলিম শরীফের হাদিস 2556 নাম্বার হাদিস, 2556, মোট হাদিস সংখ্যা 7453। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলেন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দিনটাকে ইহুদি খ্রিস্টানরা বড় মর্যাদা দেয়, ইহুদি খ্রিস্টানরা এই দিনটাকে বড় সম্মান করে। নবীজি বলে তাই নাকি? কয় হ্যাঁ। আল্লাহ নবী বললেন তাহলে তোমরা শোনো, ফাইদা কানাল আমুল মুকবিল, আগামী বছর যখন আবার মুহররম মাস আসবে, ওই আগামী বছর মুহররম মাস আসার পর সুন্নাত তাসিআ, আমরা 9 তারিখে রোজা রাখবো। 9 তারিখে মানে এই বছর তো 10 তারিখে রাখছো তোমরা, তো এই বছর তার 9 পাবো না। আগামী বছর যখন আবার মুহররম মাস আসবে, সুন্নাত তাসিআ 9 তারিখে রোজা রাখবো। আল্লাহর কি কুদরত! ওয়ালাম ইয়াতিল আমুল মুকবিল হাত্তা তুওয়াফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আগামী বছর মুহররম মাস আসার আগে আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছে। পরের বছর মুহররম নবীজি পায় নাই। তবে হাদিসে বোঝা গেছে নবীজির আগ্রহ যে আগামী বছর আমি পাইলে 9 রাখবো, 10 তো রাখবই, আর 9 রাইখা ইহুদিদের বিরোধিতা করব। তো এই হাদিস থেকে জানা যায় যে 9 তারিখ আর 10 তারিখে রোজা রাখে। এই কথাগুলো বুঝে আসছে সবার? তাহলে মুহররম মাসের 9-10 তারিখে রোজা রাখা। আল্লাহ আমাদেরকে কথাগুলো বুঝার তৌফিক দান করেন। 8 নাম্বার কথা, মুহররমের 10 তারিখে রোজা রাখা এটা কি? এটা মুস্তাহাব। মুহররমের 10 তারিখে রোজা রাখা কি বলেন তো? এটা মুস্তাহাব। মুহররমের 10 তারিখে রোজা রাখা এটা মুস্তাহাব। হাদিসের মধ্যে আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুহররম মাস আসলে
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখা শুরু করছে কবে? প্রথমে বলছি ইহুদিদেরকে দেখার পর। মুসলিম শরীফের হাদিস 2532 নম্বর হাদিস। এই হাদিসে আসছে আশুরার দিনে ইহুদিরা রোজা রাখত। ওয়াসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল মুসলিমুনা ক্বাবলা আন ইফতারাদ রমাদান। আশুরার দিন যেমনি ভাবে ইহুদিরা রোজা রাখত, রমজানের রোজা ফরজ হওয়ার আগে আল্লাহ নবী রোজা রাখতেন। আশুরার দিনে সাহাবারাও রোজা রাখতেন। যেই মাত্র রমজানের রোজা ফরজ হয়ে যায়, নবী সাহাবাদেরকে বললেন, ফামান শাআ সামা ওয়া মান শাআ আফতারা। তোমাদের কেউ এখন চাইলে রোজা রাখতে পারো, নাও রাখতে পারো। রমজানের রোজা ফরজ হওয়ার আগে নবী বলতেন রাখবাই আশুরার 10 তারিখের রোজা। রমজানের রোজা ফরজ হওয়ার পর নবীজি বললেন এখন মন চাইলে রাখো, মন চাইলে রাখো না। এই হাদিস দ্বারা বোঝা যায় মুহররমের 10 তারিখের রোজা রাখা মুস্তাহাব। কি বলেন তো? মুস্তাহাব, তবে অনেক ফজিলতপূর্ণ। মুস্তাহাব হইল অনেক ফজিলত। আল্লাহ আমাদেরকে, যাদের সম্ভব হয়, আমরা যেন এই মুহররমের 10 তারিখের রোজাটা পালন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। 9 নাম্বার কথা, আশুরা মানে মুহররমের 10 তারিখে বর্জনীয় কি কি কাজ আমরা করব না। মুহররমের 10 তারিখে কি কি কাজ আমরা করব না। একটা কিতাব আছে, হাদিসের কিতাব, নাম ইবনে মাজাহ। এই কিতাবের 1584 নম্বর হাদিস এবং 1585 নম্বর হাদিস। 1584 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা মিন্না মান দারাবাল খুদুদ ওয়া শাক্কাল জুয়ুবা ওয়া দাআ বিদাওয়াতিল জাহিলিয়া। ওই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত না। মান দারাবাল খুদুদ, যে ব্যক্তি তার গালের মধ্যে আঘাত করে, চেহারার মধ্যে আঘাত করে, শরীরের মধ্যে যে ব্যক্তি আঘাত করে, ওই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত না। তাহলে বলেন আপনারা, মুহররমের 10 তারিখে শরীরের মধ্যে আঘাত করা তো দূরের কথা, কোন কোন মুসলমান না বুঝে শরীরে আঘাতের চাইতেও বেশি শরীরটাকে রক্তাক্ত বানায় ফেলে, শরীর রক্তাক্ত বানায় ফেলে 10 তারিখে। আল্লাহ নবী বললেন, মান দারাবাল খুদুদা, যারা চেহারায় আঘাত করে, খামসায় শরীরের মধ্যে, এইভাবে আঘাতের মাধ্যমে যারা শরীরটাকে ক্ষত বিক্ষত করে, নবী বলে এই মুসলমান আমার উম্মতের অন্তর্ভুক্ত না। ওয়া শাক্কাল জুয়ুব, যেই মুসলমান তাদের কাপড় ছিঁড়ে ফেলে, হুতাশ করতে করতে কাপড় ছিঁড়ে ফেলে, কেউ মারা যাওয়ার পর আমি আর আমার এই জীবন রাখবো না বলে বলে তার কাপড়টা ছিঁড়ে ফেলে, নবী বলেন এই উম্মত আমার উম্মতের অন্তর্ভুক্ত না। এটা আপনাদের এলাকা আছে, মা বোনরা, বাপ মারা গেলে, ভাই মারা গেলে, আল্লাহ তুমি আমারে নিলাগ না, আজরাইলটা আমার কাছে পাঠাইতে পারলা না, এগুলা বইলা বইলা কান্না করে। আল্লাহ আপনি আমার আব্বারই দেখলেন, আর কাউরে দেখলেন না। আমার ছেলেটারে আপনি দেখলেন, আর কাউরে দেখলেন না, তুমি আমারে নিতে পারলা না। এটি বইলা বইলা আপনার জামা কাপড় ছিঁড়ে ফেলে। ভাই আসছে বাবার মৃত্যুতে, ভাইরে ধইরা কান্না শুরু করে, আরে বাইরে কোত্থেকে আসছো, বাপে তো গেল, বা শেষ হয়ে গেল। নবীজি বলেন এ আমার উম্মতের অন্তর্ভুক্ত না। ওয়া দাআ বিদাওয়াতিল জাহিলিয়া, জাহিলি যুগের মতো যারা চিল্লাচিল্লি করে, এরা আমার উম্মতের অন্তর্ভুক্ত না। জাহিলি যুগের মতো যারা বিলাপ করে, বিলাপ বুঝেননি? হ্যাঁ, আপনাদের শহরের কথা জানি না, এটা তো মোটামুটি ঢাকার পাশেই। দেশ গ্রামের অবস্থা, কেউ মারা গেলে 4-5 জন একসাথে বৈশা কি যেন বানায় বানায় আপনার বিলাপ করতে থাকে। এখনো করে না? আচ্ছা, এগুলা নবীজি বললেন এরা আমার উম্মতের অন্তর্ভুক্ত না, এগুলা কুসংস্কার, এগুলা হারাম। এটা হলো ইবনে মাজার 1584 নম্বর হাদিস। 1585 নম্বর হাদিসে আসছে, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ-শাক্কাতা ওয়াজহাহা। ওই নারীর উপর আল্লাহ নবী অভিশাপ দেয় যে নারী তার চেহারা খামসায়া শেষ করে ফেলে, আপনার শোকে কাতর শেষ করে দিবি নিজের। এই হাদিসে আসছে নবীজি তারে অভিশাপ দেয়, অভিশাপ দেয় তাকে, যে এইভাবে নিজের আঘাত করে। আর শাক্কাতা, আপনার সবকিছু ছিল। আর শাক্কা মানে টুকরা টুকরো জামা কাপড় ছিঁড়ে ফেলে, এটা হলো শাক্কা। জামা কাপড় এগুলা ছিঁড়ে ফেলে, তার উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দেয়। যেই নারী মরণ কামনা করে, আল্লাহ মরণটা আমারে দিতে পারলা না, তারে না দিয়া, এই যেই নারী এইভাবে মরণ কামনা করে তাকেও রাসূল অভিশাপ দেয়। হাদিস থেকে যদিও এই হাদিসে নারীর কথা আসছে, যারা এটা বলবে আল্লাহ আমারে দিতে পারলা না, আমার আব্বারে কেন মারলা তুমি, এগুলা যারা বলবে
এগুলা যারা করবে নবীজি বলেন তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত না। মাবুদ গো, কারবালার প্রান্তরে হুসাইনের উপরে আঘাতটা না হয়ে যদি আমার উপরে হইতো তাহলে আরো ভালো হইতো। এগুলা বইলা বইলা নিজের রক্তাক্ত করা, রসুল বলেন সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। এইগুলা নিষেধ। 10 তারিখে এগুলা নিষেধ। আরেকটা নিষেধ কি, মুহররমের 10 তারিখে বিশেষভাবে পিপাসার্তকে পানি পান করায়। পিপাসার্তকে পানি পান করানো এমনি সওয়াবের কাজ। ওই দিন এই কারণে পানি পান করায়, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যারা ছিল 70-71 জন, তাদেরকে ইয়াজিদ বাহিনী পানি পান করতে দেয় নাই। তাই ওই 10 তারিখে কি করে একদল মানুষ পিপাসার্ত মানুষকে পানি পান করায় আর সওয়াবের কাজ মনে করে। তো এই দিনে পানি পান করানো আর সওয়াবের কাজ মনে করা এটা কুসংস্কার, এটা বেদাত। ওইভাবে ওই যে ওই দিন তারা কষ্ট পাইছে, তাদের কষ্টে আমরাও একটু কষ্ট পাওয়ার জন্য, আহারে কত কষ্ট পাইছে, তাই পিপাসার্ত মানুষগুলার সেদিন পানি দেয় নাই। এই কষ্টে আজকে পিপাসার্তদের পানি খাওয়ায়। কেন পানি আজকে পান করান? আজকে পিপাসার্তকে পান করাইলে যে সওয়াব, কালকে একই সওয়াব, আপনি ওই দিনই কেন করেন? এটা কুসংস্কার, এটা জায়েজ নাই। 3 নাম্বার, মুহররমের 10 তারিখে সন্তানদেরকে বরকতের আশায় খালি পায়ে রাস্তায় ছেড়ে দেয়, খালি পায়ে হাঁটার জন্য। খালি পায়ে হাঁটে, এটা নাকি আপনার, এটা শুধু 10 তারিখে না, পুরা 1 থেকে 10 তারিখ পর্যন্ত শহরে একদম তারা জুতাই পায় না। এইভাবে তারা বরকত অর্জন করতে চায়। এগুলো ভাই কুসংস্কার, এগুলো হলো জাহিলি যুগের প্রথা। আল্লাহ আমাদের সকলকে মুহররম মাসের যে বর্জনীয় আমলগুলো আছে, এই বর্জনীয় আমলগুলা থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। তাহলে এই বর্জনীয় আমল, এটা থেকে আমরা বাঁচতে হবে। 10 নাম্বার কথা মুহররমের 10 তারিখের ব্যাপারে কি, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের কারণে কি মুহররমের 10 তারিখ মর্যাদাপূর্ণ, নাকি 10ই মুহররম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদ হওয়ার কারণে ওনার শাহাদাতটা মর্যাদাপূর্ণ? বিষয়টা ভালো করে শুনেন, ভালো করে মনে রাখবেন। 10ই মুহররম ফজিলতপূর্ণ ইমাম হুসাইন শহীদ হওয়ার আগে থেকে। 10ই মুহররম যে মর্যাদাপূর্ণ, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার আগে থেকে। যে নবীজি রোজা রাখছে, তো নবীজি রোজা রাখছে কি হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হওয়ার পরে না আগে? বলে না, পরে না আগে? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন 61 হিজরির 10ই মুহররম, নবীজি ইন্তেকালের প্রায় 50 বছর পরে। তো নবীজি ইন্তেকালের 50 বছর পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন। তাহলে নবীজি দুনিয়াতে থাকতে 10ই মুহররম রোজা রেখেছেন, আমাদেরকে রোজা রাখতে বলেছেন। তার মানে 10ই মুহররমের মর্যাদা আগে থেকেই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার কারণে এটার মর্যাদা বাড়ে নাই, বরং মুহররমের 10 তারিখে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার কারণে ওনার শাহাদাতের মর্যাদা বেড়ে গেছে। বাংলাটা মনে থাকবে তো? 10 তারিখের মর্যাদা ওনার শহীদ হওয়ার কারণে বাড়ে নাই, বরং উনি 10 তারিখে শহীদ হওয়ার কারণে ওনার মর্যাদা বেড়ে গেছে। তাহলে এই বিষয়টা যেন আমরা বুঝতে পারি, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন।